কি হয়েছে মা? কি হয়েছে মা? দাদুর অবস্থা খুব সিরিয়াস। টেলিগ্রাম পাওয়া মাত্র যেতে লিখেছে, তোমরা কালিয়াদার সঙ্গে এসো, আমি টেলিফোন করে দেখি কি হয়েছে। নেমা খারাম, আমারই খেয়ে আমারই সর্বনাশ করে চলেছিস তুই। ভিখারির মতো দিন কাটাচ্ছিলি তুই। বন্ধু বলে তোকে আশ্রয় দিয়েছি, বিশ্বাস করেছি, আর সেই বিশ্বাসে দিনের পর দিন বিষ মিশিয়েছিস তুই আমারই অজান্তে। কোম্পানির নাম নিয়ে লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঠকিয়ে নিয়েছিস। রাজ্য কেন বন্ধু? না 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 না, মোটে রেগো না, টোটাল রেগো না। অসুস্থ লোক, ব্লাড প্রেশার বেড়ে যাবে। আমি তো মানছি আমি একটু বেইমানি করিয়েছি, তো দেখো সেই দোষ তো আমি টোটাল মেনে নিয়েছি। বলো তো এমন ইমানদার বন্ধু কোথাও পাবে? কথাটা হলো ভাই, টাকাটা নিতান্তই দরকার ছিল তো। সাফাই দিচ্ছিস তুই আমায়, সাফাই দিচ্ছিস। তোর এত টাকা কিসের দরকার ছিল আমি ভালো করে জানি। জুয়া, মদ, বেশ্যাবাড়ি যাওয়া, এইভাবে সব টাকা তুই বরবাদ করেছিস। আমারই খেয়ে তুই আমারই গলা কাটতে চলেছিস। এই দেখ, আমার হাতের এই কাগজ দেখেছিস? এতে তোর সব কীর্তিকলাপের প্রমাণ লেখা আছে। এটা আমি উকিল বাবুর কাছে পাঠিয়ে দেবো, তারপর সে তোর বিরুদ্ধে মামলা করবে, না তোকে পুলিশে ধরাবে সেটা সে বুঝবে। ভাই ভাই, না না ভাই, এই কাজ তুমি করো না। আমাদের এতদিনের বন্ধুত্ব, এই কাজ করলে আমার ইজ্জত পুরো মাটিতে মিশে যাবে, আমি টোটাল বদনাম হয়ে যাব। আমি তোমার পায়ে পড়ছি ভাই, আমাকে এবারের মতো ক্ষমা করে দেব। তোকে নিয়ে আমি কত কি ভেবেছিলাম। আমার শরীর ভালো থাকে না, কখন কি হয়ে যায় কে বলতে পারে। ভেবেছিলাম তুই আমার সম্পত্তির দায়িত্ব নিবি, আমার মেয়ে ও তার বাচ্চাদের দায়িত্ব নিবি। আজ তুই আমার সব ধারণা বদলে দিলি। একটুও ভাবলি না গীতার বাচ্চারা তোকে দাদু বলে ডাকে, গীতা তোকে মেশো বলে সম্মান দেয়? না, আজই আমি গীতাকে সব কথা জানিয়ে দেব। তোর আসল চেহারাটা সে জানুক, সে বুঝুক কিভাবে তুই আমার বিশ্বাস বিশিয়েছিস। হ্যালো হ্যালো বাবা। আরে মা গীতা, তোমার শরীর কেমন আছে বাবা? এখন একটু ভালো আছে। শরীরটা ভালো হতেই তোকে আমি ফোন করার চেষ্টা করেছিলাম, লাইন না পাওয়াতে টেলিগ্রাম করেছি। এমনি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, বর্তমানে ভালোই আছি। শোন মা, তোকে একটা জরুরি কথা বলার আছে। কি কথা বাবা? তোর হ্যালো, কি হয়েছে? বাবা কথা বলো। বাবা কি হয়েছে? বাবা আমাদের ছেড়ে চলে গেছে রে হিরো। বাবা আমাকে ছেড়ে চলে গেল, একটু একটুও ভাবলো না কার ভরসাতে আমি জীবন কাটাবো। আমাকে সাহারা দেবার আর কেউ রইল না রে। কার ভরসায় আমি বাঁচবো, কার ভরসায় আমি বাঁচবো? আমি তো আছি গীতা, আমি তোকে কথা দিচ্ছি কখনোই তোকে অনুভব করতে দেব না এই দুনিয়ায় তুই একা আছিস। ভাগ্যে যা লেখা আছে তাকে কেউ কখনো বদলাতে পারবে? আমরা সবাই সময়ের হাতে বাঁধা। এই নে চাটা খেয়ে নে, হালকা লাগবে। নে। সত্যি সীমা, তুই যদি আমার পাশে পাশে না থাকতিস তবে যে আমার কি হতো। ঠিক গীতা, এমন কথা বলিস না। আমি থাকতে তোর দেহে কোনো কাঁটাই ফুটতে দেব না। ভেবে নে গীতা, আমি তোর বন্ধু নই, তোর বোন। অতীতের কথা সব ভুলে যা, সে কথা ভেবে আর লাভ কি? সীমা ঠিকই বলেছে মা গীতা, তোমার উপর এখন অনেক দায়িত্ব। তুমি এমন ভেঙে পড়লে চলবে? ছেলে মেয়েদের তো একটা ভবিষ্যৎ আছে। তোমার বাবার কোটি কোটি টাকার ব্যবসা রয়েছে। বর্তমানে মনের দুঃখের বোঝা সরিয়ে দিয়ে তাতে দায়িত্বের বোঝা বইতে হবে। স্বামী মারা যাওয়ার পরে আমি ভীষণ ভেঙে পড়েছিলাম। এই বাবাই আমার হাত ধরে বলেছিলেন, ওঠ মা, এমন ভাবে ভেঙে পড়লে চলবে না, তোকে নিজের ভবিষ্যৎ নিজেই করতে হবে। আর সেই বাবাই আমাকে একা রেখে চলে গেল। আমি তাকে দেখতেও পেলাম না।
কথা বলতেও পারলাম না। আমাকে টেলিফোনে কিছু বলতে চেয়েছিল, কিন্তু কিন্তু কিছু বলার আগে সব শেষ হয়ে গেল। ওরে আমি সব জানি রে মা, আমি সব জানি। আমি এত বড় হতভাগ্য, আমি তার পাশে টোটাল ছিলাম। আমাকে বলল, গোবর্ধন রে, তুই তো আমার বন্ধু, তুই আমার ভাই, এই ঘরে তোর টোটাল দায়িত্ব। বলেছিলি না? আরে এ অবিনাশ, আরে বলেছিলি না? আরো একটা কথা বলেছিল আমি তো চলে যাচ্ছি কোবরা, তবে আমি চলে গেলে আমার গীতা টোটাল একা হয়ে যাবে। ওকে ওকে আমি বলেছি বলে বলবি, ও যেন আরো একবার বিবাহ করে। মেশো, এই কথা বলো না, এমন কথা বলো না, আর এখন তা সম্ভব নয়। তোর দুঃখ আমি বুঝেছি রে মা। যার বাবার চিতার আগুন এখনো নেভেনি, আর ঠিক সেই সময় আমি তোর বিয়ের হোমের আগুনের কথা বলছি, কিন্তু আমার আর কোনো উপায় নেই মা। অবিনাশের শেষ ইচ্ছের কথা বলতে আমি বাধ্য। ওরে মা, তুই একা নস, আমিও তো টোটাল অনাথ হয়ে গেছি রে।